রবিবার রাতে নানা বিতর্ক আর নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে রিয়াল মাদ্রিদ হেতাফের ম্যাচটি। যদিও কিলিয়ান এমবাপ্পের গোলে 1-0 ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ, তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি সমালোচনা হয়েছে ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামের আচরণ নিয়ে। হেতাফে কোচ হোসে বর্দালাস এই দুই রিয়াল প্লেয়ারের বিপক্ষে অভিযোগের আঙুল তুলেছেন। 4-5-1 ফরমেশনের ডিফেন্স লাইনআপ নিয়ে লস ব্লাঙ্কোদের প্রতিহত করার কৌশল অবলম্বন করেছিলেন হেতাফে কোচ। ফার্স্ট হাফে এই ডিফেন্স ওয়াল ব্রেক করতে হিমশিম খায় সাবির শিষ্যরা। সেকেন্ড হাফে ভিনিসিয়াস বদলি নামলে রিয়ালের অ্যাটাকিংয়ে প্রাণ ফিরে আসে। অন্যদিকে নিজেদের ডিফেন্সে পরিবর্তন আনে হেতাফে। 76 মিনিটে বদলি নেমে 1 মিনিটের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যালান নিয়ম। এই সুযোগ কাজে লাগিয়ে 80তম মিনিটে আর্দা গুলারের পাস থেকে গোল করেন এমবাপে। ভিনিসিয়াসকে ফাউল করলে লাল কার্ড দেখেন হেতাফে মিডফিল্ডার আলেক্স সানক্রেট। গ্রেট ওয়াল ভেঙে পড়ে স্বাগতিকদের। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানান হেতাফে কোচ বোর্দালাস। ভিনিসিয়াস ভান করে লাল কার্ড আদায় করেছে, এটি লাল নয়, সর্বোচ্চ হলুদ কার্ড হতে পারত। অ্যালান নিয়ম সাবস্টিটিউট নেমেই লাল কার্ড দেখলে ভিনিসিয়াস এসে আমাকে বলল চমৎকার পরিবর্তন। তারপর বেলিংহাম এসে কিছু বলল, আমি তাকে বললাম খেলায় মন দাও, এত কথা বলো না। তাদের এমন উস্কানি দলের গতি রোধ করেছে। তিনি আরও দাবি করেন প্রথমার্ধে একই ধরনের ফাউল হলেও রেফারি কোনো কার্ড দেননি। ভিনিকে ফাউলের জন্য অ্যালেক্স লাল কার্ড দেখলে গেতাফে ডিফেন্ডার হুয়ান ইগলেসিয়াস ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে বলেছিলেন, এই কারণেই কেউ তোমাকে পছন্দ করে না, তোমার সতীর্থদের মতো হতে শেখো। এদিকে ইনজুরি থেকে ফিরে দারুণ খেলেছেন এমবাপে। 9 ম্যাচে 10 গোল ও 2টি অ্যাসিস্ট করে লা লিগায় শীর্ষে রয়েছেন এই ফরওয়ার্ড। এই জয়ে 24 পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল মাদ্রিদ, 2 পয়েন্ট পেছনে বার্সেলোনা। লা লিগায় ক্লাবের পরবর্তী ম্যাচ 26 অক্টোবর, প্রতিপক্ষ বার্সেলোনা। আশফাকুর রহমান সিয়াম, 71